তোমরা অনেকে প্রশ্ন করো আমাকে যে ভাইয়া আমাদের তো এখন সামনে এইচএসসি পরীক্ষা অথবা এডমিশন পরীক্ষা আছে। তো এই সময়টাতে রমজান মাসে আমাদের কিভাবে পড়লে সবচেয়ে ইফেক্টিভলি আমরা পড়াটাকে তুলে নিতে পারবো, ব্রেনে সেট করতে পারবো। দেখো অনেকে আছে অনেক ধরনের রুটিন তোমাকে বলবে যে ভাই এইভাবে পড়ো ওভাবে পড়ো। তোমাকে আমি একটা এফেক্টিভ মেডিকেল সায়েন্স রিলেটেড কয়েকটা কথা বলি। ফার্স্ট অফ অল, আমাদের ব্রেন কিন্তু তখনই সবচেয়ে বেস্ট কাজ করবে যখন আমাদের ব্লাডে গ্লুকোজ থাকবে। মনে করো তুমি খাওয়া দাওয়া করলা, এরপরে তোমার অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হওয়ার পরে ব্লাডে গ্লুকোজ লেভেলটা বাড়বে। তখন যখন ব্লাডে গ্লুকোজটা যাবে তখন সেটা কোথায় যাবে বলো তো? ব্রেনে যাবে। সেই ব্রেনে যাওয়ার পরে সেখান থেকে তোমার যখন তুমি পড়াশোনা করবা বা তুমি কিছু মনে রাখার চেষ্টা করবা তখন সেটা তোমার ব্রেনে বেশি করে যাবে। কেন? তখন তোমার ব্লাডে গ্লুকোজ লেভেলটা অনেক হাই। এখন মনে করো তোমার ব্লাডে গ্লুকোজ নাই, যেটা তোমার মনে করো সারাদিন রোজা রাখার পরে তোমার সন্ধ্যার সময় ব্লাড গ্লুকোজ লেভেলটা সবচেয়ে কম হবে। এই সময়টাতে কি হবে, তোমার কিন্তু চাইলেও পড়াটা মোটামুটি যেগুলো আগে পড়ছো রিভিশন দিলে মাথায় থাকবে, বাট এক্সট্রা কিছু করতে গেলে মাথায় চাবে না, বা তোমার একটু খিটখিটানি কাজ করবে মেজাজের মধ্যে। যে ব্লাডে গ্লুকোজ লেভেল কম থাকলেও দেখা যায় যে একটু খিটখিটানি কাজ করে। তো এখানে ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট সময়টা হচ্ছে তোমার ইফতার করলে, ইফতার করার পর থেকে সেহেরির আগ পর্যন্ত এই সময়টাই হচ্ছে সবচেয়ে বেস্ট সময় পড়ার জন্য। কেন? কারণ তুমি খাওয়া দাওয়ার সময় তখন তুমি খাওয়া দাওয়া করতে পারছো বা ব্লাডের গ্লুকোজ লেভেলটা আছে। ঠিক আছে। আর বলবো যে তুমি এই সময়টা যেটা করতে পারো সেটা হচ্ছে খুব বেশি চিনি জাতীয় জিনিসের থেকে জুস টুস খেতে পারো, কারণ তোমার ব্লাডে তখন খুব তাড়াতাড়ি তোমার গ্লুকোজ লেভেলটা বাড়বে এবং তোমার ক্ষেত্রে পড়াশোনার একটু স্পিডটাও বাড়বে। ঠিক আছে। তো যেটা বললাম তোমাদের ক্ষেত্রে বেস্ট কোন সময়টা হতে পারে, দেখো যাদের পড়ার অভ্যাস রাতে তারা তো রাতেই পড়বা, তাদের জন্য আর কিছু বলার নেই। আর যারা সকালে অভ্যাস তারা একটা কাজ করতে পারো কি, সেটা হচ্ছে তোমরা তাহাজুদের নামাজ প্লাস হচ্ছে সেহরির আগে কিছু আগেই, মানে মনে করো সেহরি হচ্ছে তোমার 4টার দিকে উঠো বা 3:30, তোমরা 3:30টার দিকে উঠে গেলে বা 3টার দিকে উঠে গেলা। তবে তুমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়লা এবং সাথে কিছু খাওয়া দাওয়া করতে পারো। আমি যেটা বললাম, ব্লাডে যদি তুমি গ্লুকোজ লেভেলটা বাড়ায় দাও তাহলে তোমার ব্রেনে কিন্তু খুব সহজেই তোমার পড়াশোনা মুখস্থ হবে। এখন এটা পরে কি করতে পারো, তুমি যখন ফজরের জন্য নামাজ পড়ে ফজরটা পড়ে নিলা, পরে তোমার সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টা তুমি আরো পড়তে পারো। পরে ঘুমাই গেলা, ঘুমাই গিয়ে তুমি কোনো 10টা বা 11টার দিকে উঠলা, বা তুমি আরো আগে উঠতে পারো যদি কারো ইচ্ছা থাকে। তখন তুমি সকাল টাইমটা থেকে খুব বেশি ইউজ করবে। আর দুপুরটা আমি বলবো ঘুমানোর জন্য, কারণ দুপুরের সময়টা এমন একটা সময় যখন, যেটা বললাম যে তোমার যেহেতু তুমি রোজার মধ্যে আসো, তোমার ব্লাড গ্লুকোজ লেভেলটা আস্তে আস্তে ডিপ্লিট হতে থাকবে। তখন তোমার ব্রেনে কিন্তু অত সহজেই তোমার কিছু মুখস্থ হবে না। ঠিক আছে, এটাই স্বাভাবিক। তো তখন দেখা যাবে দুপুর বেলাটা ঘুমানোটা হচ্ছে সবচেয়ে বেস্ট। ঠিক আছে, দুপুর বা বিকাল বেলাটা একটু ঘুম দিয়ে উঠে তুমি ইফতার করতে পারো। ঠিক আছে। আর তারাবি যারা পড়বা তারা অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবা। কারণ তারাবির মাধ্যমে যখন আমাদের কিন্তু রোজার মাধ্যমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে জড়তা তৈরি হয় দেহের মধ্যে। তখন তুমি যখন তারাবির জন্য দাঁড়াচ্ছ, তুমি যখন দাঁড়ায় নামাজ পড়তেছো, তখন কিন্তু তোমার ব্লাডের মধ্যে একে তুমি বলতেছো যে তুমি কি বলতেছো যে তোমার আরো বেশি গ্লুকোজ লাগবে। কারণ তুমি যখন দাঁড়ায় নামাজ পড়তেছো তোমার দেহে কিন্তু চাহিদা তৈরি হবে, মেটাবলিজম হবে। তখন তোমার দেহে দেখা যাবে যে যেগুলো খাচ্ছ সেগুলো আরো ভালো মতো তোমার যে সেলের মধ্যে ঢুকবে। আর তুমি যদি মনে করো রেস্ট নাও, সারাক্ষণ শুয়ে বসে থাকো, তখন কিন্তু তুমি যতই খাও তোমার কিন্তু সেলের মধ্যে সেই গ্লুকোজটা সহজেই ঢুকতে পারবে না। ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই, ইনশাল্লাহ দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।